জামাই মারা গেছে। সকালে ওরা সবাই ওই জায়গায় থাকবো, যাইবো, সন্ধ্যাবেলা আবার ওই জায়গা থেকে আসা পড়বো, পরে আমার বাড়িতে আইবো। কথাগুলো বলছিলেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক বাস চাপায় নিহত আমেনা আক্তারের ছোট বোন জ্যোৎস্না আক্তার। এই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না, এই জায়গায় মানুষ নিরাপদ থাকে। দুর্ঘটনায় আমেনা আক্তারের সঙ্গে নিহত হয়েছেন তার দুই মেয়ে ইসরাত জাহান, রিহামণি ও 2 বছর বয়সী নাতি আইয়াজ হোসেন। একই পরিবারের 4 সদস্যের মৃত্যুতে শোকের হাওয়া বইছে গ্রাম জুড়ে। একটা মানুষের জীবনকে খেলা মানুষ, একটা পরিবার থেকে 4টা মানুষ চলে গেছে, তাকে বাপ ডাকার মতো, তাকে স্বামী ডাকার মতো, তাকে নানা ডাকার মতো একটা মানুষও নাই। টোল দিতেছে, ভাড়া দিতেছে, দাঁড়াই না গাড়ির উপরে যাইয়া যে এরকম ভাবে হত্যা করলো, এই দুঃখ তো আর সইতে পারি না। এবার টোল প্লাজায় তো এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথাই না, ঠিক আছে। আমরা এটা তদন্ত সাপেক্ষে আমরা বিচার চাই, ঠিক আছে। 27 ডিসেম্বর শুক্রবার সকালে আমেনা আক্তার ঢাকার জুরাইন থেকে 3 মেয়ে নাতিসহ কয়েকজন স্বজনকে নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে প্রাইভেট কারে রওনা হন। তাদের প্রাইভেট কারটি কেরানীগঞ্জের ধলেশ্বরী সেতুর টোল পরিশোধ করার সময় নির্মম বাস চাপার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পর 4 জন মারা যান। এই ঘটনায় আমেনার পরিবারের 4 জন ছাড়াও 2 জন মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করে পুলিশ। রাতে ঘাতক বাসটির চালক মোহাম্মদ নুরুদ্দিনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।